ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যে ভিডিওতে আমি আলোচনা করব আমরা এনপিকে সার বলতে কি বুঝি, এনপিকে সার আমরা কোন কোন গাছে দিতে পারি, কিভাবে দেব এবং কোন সময় দেব, কতটা পরিমাণে দেব। তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আপনারা আজ পেয়ে যাবেন এবং খুব সহজভাবে আপনারা এনপিকে সারটাকে গাছেতে প্রয়োগ করতে পারবেন। তার সহজ পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আগে আমরা দেখে নিই এনপিকে সারটা কেমন দেখতে হয়। এই দেখুন, তো আমরা যে কোনো সার বা গাছের দোকানেই এনপিকে সার পেয়ে যাব। এটা কিন্তু প্রথমেই বলে রাখি, এটা কিন্তু রাসায়নিক সার। তো আপনারা যখন জৈব সার দিকে যাবেন তখন কিন্তু আপনারা সর্ষের খোলের জল বা বাদাম খোলের জলকে পচিয়ে ইউজ করতে পারবেন। সেখানেও কিন্তু এনপিকে আপনারা জৈবভাবে পেয়ে যাবেন। আর আপনারা সেপারেট জৈব উপাদান থেকেও এনপিকে আপনারা তৈরি করে নিতে পারবেন, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু যাদের ক্ষেত্রে সময়ের একটু কম আছে বা যারা খুব কম সময়ে বাগান করছেন বা খুব তাড়াতাড়ি ফুল পেতে চাইছেন বা শীতের ফুল গাছ অনেক বসিয়েছেন বা খুব কম সার দিয়ে আপনারা বেশি সংখ্যায় গাছে দিতে চাইবেন বা খুব তাড়াতাড়ি মানে ইউজ করতে পারবেন এরকম সার, মানে ধরুন খোলের জলকে আপনাদের পচাতে 4 দিন সময় লাগবে, সেখান থেকে আপনার একটা গন্ধ বার হয়, সেটাও অনেকে সহ্য করতে পারে না, বা গাছেতে প্রয়োগ করতে গেলে আপনাদের সেটাকে একটা পার্সেন্টেজে ডাইলিউট করতে হয়, সেই ব্যাপারগুলো একটা থেকে থাকে। তো এইটা কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, এটা একদম রেডিমেড তৈরি করা বলতে পারে। তো দেখুন, প্রথমে সারটাকে দেখিয়ে দিয়ে দেখুন, যেমন আমরা লবণ দেখতে পাই না, সেরকমই একটা দেখতে। তো এর 2 থেকে 3টে কালার হয়, একটা সাদা হয়, একটা গোলাপি রঙের হয়, আর একটা বাসন্তী রঙের কালারের মার্কেটে দেখতে পাওয়া যায়। আমি অন্তত এই 3টে কালার দেখেছি। তো এর প্যাকেট বিক্রি হয় বিভিন্ন কোম্পানির হিসাবে বা বিভিন্ন এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম কিন্তু চেঞ্জ হয়। তো এই এনপিকে সার হচ্ছে এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। এই 3টে উপাদান হচ্ছে যে কোনো রকম গাছের বৃদ্ধি, ফুল ফল আসতে এবং গাছের শিকড়ের গঠন তৈরি করতে কিন্তু মানে এই 3টে উপাদান লাগবেই। তো এই এনপিকে, তো এই এনপিকের বিভিন্ন রকম অনুপাত হয়। তো আমি আজকে যে অনুপাতটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এনপিকে 19-19-19, বা যারা এনপিকে 20-20-20 সার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে এনপিকে 19-19-19। তো তার মানে এখানে 19 ভাগ নাইট্রোজেন, 19 ভাগ ফসফরাস, 19 ভাগ পটাশ। তো নাইট্রোজেন হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, ফসফরাস কী করবে, গাছের কাণ্ড বা শিকড়ের মানে ক্ষমতাটা বাড়াবে, আর পটাশ কী করবে, ফুল আনতে সাহায্য করবে। তো আমরা শীতের যে ফুল গাছ দেখতে পাচ্ছেন যে আমরা বসাই, বা এই যে ফুল আমার বাগানে এর আগের ভিডিওতে আমরা দেখেছেন, তো গাছের 3 মাস সময়, এর মধ্যেই গাছকে ফুল ফোটাতে হবে, গাছকে বড় করতে হবে, সব কিছু একসাথে করতে হবে। তো গাছ একটু বড় হতেই সিজনের ফুল গাছের যারা খোল জল ব্যবহার করছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই এনপিকে সার মানে খুবই একটা গুরুত্বপূর্ণ সার। তো এইবার আসি এই সারকে কিভাবে আমরা প্রয়োগ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 লিটারের একটা স্প্রে বোতল নিয়েছি। সেই 2 লিটার স্প্রে বোতলে আমি আপনাদের যদি চা চামচ থাকে সেই চা চামচে 1 চামচ মিশিয়ে দেবেন। এই দেখুন, এইটুকুটা নিলাম। এটা মিশিয়ে দেওয়ার সাথে করার সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো এই সার হচ্ছে জলে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং এই সারকে আমরা জলে মিশিয়ে তারপরে কিন্তু গাছেতে স্প্রে করি। তো এটাকে আগে বন্ধ করে দিই, নাহলে
এটাকে হ্যাঁ, এটাকে কিন্তু কোনো একটা জায়গায় এইভাবে স্টোর করে রাখতে হবে যেন জলের সংস্পর্শে না আসে, তাহলে কিন্তু ওটা কিন্তু জলে সলিউবল, মানে ওটাও সলিউবল হয়ে যাবে। তো এবার এটাকে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নেওয়ার পর তাহলে এটা ভালো করে মিশে গেল। এইবার সমস্ত গাছে, যে গাছে ফুল এখনও আসেনি সেই গাছে স্প্রে করবেন। তো ফুলে কিন্তু আপনারা এই সারটা স্প্রে করবেন না। ধরুন ফুল এসে গেছে, তাহলে কিন্তু সেই ফুলেতে স্প্রে করলে সেই ফুলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনাদের যে সমস্ত ফুল গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছে 15 দিন অন্তর, 1 সপ্তাহ অন্তর, 1 মাস অন্তর, যার যেমন সময় সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন। আর যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে জলে আমরা মিশিয়ে দিলাম, সেই মেশানো জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে গাছগুলোকে পুরো একদম সমস্ত পাতায় ভালো করে ভিজিয়ে দিই, তারপরে কিছুটা জল আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিই। এটা আমি 1 সপ্তাহ অন্তর গাছেতে করি। তো আপনারা ভিডিও আমার দেখেছেন, গাছের গ্রোথ খুব ভালো আছে এবং এই সার খুব কম সময়, মানে এই যে 2 লিটার জলে কিন্তু যদি আপনারা গাছের গোড়াতে না দেন তাহলে কিন্তু আপনারা কম করে 50-60টা গাছেতে স্প্রে করে দিতে পারবেন। শীতের ফুল গাছের জন্য বলছি, যে গাছ আকার ছোট, যে গাছ বড় হবে তাকে বেশি জল লাগবে এবং বেশি পাতা ডালপালা থাকলে আপনাদের আরও বেশি সারটা লাগবে। তাই আপনার 1 চামচ সারে কিন্তু শীতের ফুল গাছের জন্য 50-60টা গাছকে খুব সহজে কিন্তু আপনারা স্প্রে করে ফেলতে পারবেন। চলুন স্প্রে করে এবার দেখাই। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে স্প্রে কখন করবেন, যখন প্রখর সূর্যের আলো বা দুপুরের সময় কিন্তু স্প্রে করবেন না, সকালের দিকে স্প্রে করবেন আর সন্ধ্যের দিকে স্প্রে করবেন। তো এখন সন্ধ্যা হব করছে, তো আমার গাছগুলো আমি স্প্রে করে দেখাই। চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাপসিকামের গাছ আছে, সেই গাছে কিন্তু আমি স্প্রে করে দিলাম। তো এখানে দেখুন কুঁড়ি এসেছে, কুঁড়ি থাকলেও আপনারা স্প্রে করতে পারবেন, কিন্তু এই দেখুন সামনে যে ফুল গাছগুলো আছে এই ফুল গাছে কিন্তু আমি স্প্রে করব না। এবার করলে এখানে আমাকে গোড়াতে দিতে হবে। তো এই গোড়াতে আপনি সার প্রয়োগ করে দিতে পারেন মাটিতে, বা জল আপনারা বেশিও দিতে পারেন, যেমন আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা গাছের গোড়াতে স্প্রে করে দিতে পারবেন। যে গাছে ফুল ফুটে গেছে আর যে গাছে এখনও ফুল ফোটেনি সেই গাছের ক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে গাছেতে স্প্রে করতে হবে। এই দেখুন পিটুনিয়া গাছগুলো খুব সুন্দরভাবে ফুল দেওয়া শুরু করেছে। তো গাছের গ্রোথ দেখলেই বুঝতে পারবেন। তো আমি এই NPK সার কিন্তু গাছের একদম শুরু থেকে, মানে বসানোর পর থেকে কিন্তু 15-20 দিন পর থেকে কিন্তু আমি ব্যবহার করছি এবং তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো আমি পাচ্ছি। আপনারাও ব্যবহার করতে পারেন। তো যখন যদি কোনো আপনারা ফলের গাছ জৈব পদ্ধতিতে করতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের খোল জলই ব্যবহার করতে হবে। তাতে কিন্তু রাসায়নিক সার অনেকে ব্যবহার আমরা যারা করি না তারা কিন্তু সেক্ষেত্রে খোল জল বিভিন্ন অনুপাতে ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু দেখুন এই যে চন্দ্রমল্লিকা গাছ, তো সমস্ত গাছে কিন্তু আমরা এইভাবে স্প্রে করে দিতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।